মাতৃবন্দনার এই সময়গুলো আমাদের প্রত্যেককেই বড় আনন্দ দেয়, কিন্তু আজ গানে গানে এই মায়ের বন্দনা দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করলাম। জানি না আপনাদের কেমন লাগলো, তবে আমাদের পূজার অঞ্জলি এই গানে গানেই মায়ের চরণে আমরা নিবেদন করি। শুরুতেই বলেছিলাম যে শুধু তো নিজের পছন্দের গান নয়, আপনাদেরও আবদারের গান নিশ্চয়ই আমরা রাখার চেষ্টা করব। তাই একটু জানি আপনাদের কোনো আবদারের গান আছে কি না? আছে কোনো পছন্দের গান যেটা আমি জানি বা আমার গলায় শুনেছেন? তোমরা কুঞ্জ সাজাও আর কে দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, বজ গৌরাঙ্গ। আর 16 আনা এনেছেন? এনেছেন? আছে তো? ঠিক তো? বেশ। আচ্ছা, আর এটা আপাতত হোক। আচ্ছা বেশ। হ্যাঁ, ওই যে বললো কুঞ্জ সাজাও, প্রশ্নপত্রে আছে। এই প্রশ্নটা আমার প্রশ্নপত্রে আছে, এটার উত্তর না দিয়ে কিছুতেই যাব না বাড়ি। বৃন্দাবনও, বাহ, 10 নম্বরের প্রশ্ন তো সবগুলো। বেশি বড় করলে আবার আমার সমস্যা, উত্তর দিতে পারবো না। তাহলে 10 করে 40 নম্বরের প্রশ্ন, তাই তো হলো? বেশ। 16 আনা গাইতে হবে? হবে না? হবে? এনেছেন তো 16 আনা? কে কে এনেছেন? এইটা কি করে সম্ভব? সবাই তো ইউপিআই এখন, তাই না? বেশ, তাহলে আপনারা ইউপিআই থেকে বেরিয়ে 16 আনায় আটকে আছেন এখনো। দেখুন, এ বড় মজার কথা, মজার গল্প। যদিও মজা করেই ভগবান এবং ভগবানের লীলাগাথাকে আমাদের পূর্বজরা আমাদের সামনে তুলে ধরেছেন। যদিও আপনারা এই 16 আনা নামটা দিয়েছেন বলে আমার বেশ আনন্দ হয়েছে, কারণ এই পুরো পালাটির নাম নৌকাবিলাস, যেখান থেকে একটি অংশ আপনারা শুনেছিলেন সারেগামাপাতে, আপনাদের জন্যই সেটি আমি সাজিয়েছিলাম। এবং সেটা সাজানোর পরে সার্থকতা এখানেই যে আপনারা তার একটি আলাদা নামকরণ করেছেন, নাম দিয়েছেন 16 আনা। বড় সোজাভাবে গল্পের কথা বলি। কিছু কি মনে আছে কারোর গল্পের কথা, নাকি শুরু থেকে বলি? কিছু মনে থাকলে বাদ দিয়ে দেবো, পুরো গল্প বলবো না। পার করতে যাবে? হ্যাঁ, পার করতে যাবে একজন, বাকিরা না। তাহলে একটু করে বলেই দিই গল্পটা। রাধারানী গোয়ালিনীর বাড়ি, গোয়ালিনী ছিলেন। স্বভাবতই তার বাড়িতে দধি, দুগ্ধ, মিষ্টান্ন এই সমস্ত কিছুর পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হতো। কিন্তু রাধারানীর মন প্রত্যেক দিন এমন জায়গাতেও পড়ে থাকতো যে কখন প্রাণসখার বংশীর ধ্বনি আমি শুনতে পাবো, আর কখন প্রাণসখার সঙ্গে আমরা দেখা করতে যেতে পারব। এই প্রতীক্ষায় তার দিন শুরু হতো যে কখন সেই মধুর বাঁশি আমি শ্রবণ করব, আর সেই বাঁশির মধ্যে দিয়ে আমার কানে আমার সখা সংকেত প্রেরণ করবে যে সে কি বলতে চায়। তা এমনই একদিন রাধারানী সকাল থেকে বসে আছেন। তার মন বড়ই উতলা, কারণ আজ যে সেই সংকেত আসেনি, আর ঘরে আবার জটিলা কুটিলার পাহারা। কেমন করে বেরোবে, কেমন করেই বা সে বাড়ির বাইরে যাবে? এহেন সময় উপায় বার করলেন বড়াই মা, বয়োজ্যেষ্ঠ। তিনি আসলেন আস্তে আস্তে বাড়িতে, এসেই সঙ্গে সঙ্গে জটিলা কুটিলার সঙ্গে তার সাক্ষাৎ। বড়াই মা বলেন, এ কি তোমরা কি করো? এই যে এত বেলা হয়ে গেল, দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হয়, এতে যে গেরস্তের অকল্যাণ হবে।
তার চেয়ে বরং রাধারানী তো বসেই আছে, তাকে বরং দধি দুগ্ধের পসরা সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে যাব মথুরার হাটে বেচা কেনা করতে। এতে ঘরের জিনিস নষ্টও হবে না, আবার ঘরে দু পয়সা আসবেও, যা আমাদের সংসার চালাতে সহযোগিতা করবে। এই কথায় জটিলা কুটিলা রাজি হয়ে গেলেন রাধারানীকে ঘর থেকে বেরোতে দিতে। আর অমনি বড়াইমা রাধারানীকে নিয়ে তার দধি দুগ্ধের পসরা সাজিয়ে অষ্টসখীকে সঙ্গে নিয়ে চললেন মথুরার হাটে বেচা কেনা করতে। কিন্তু রাধারানীর মন তখনও আনবো না, আমি তো বেচা কেনা করতে যেতে চাই না, আমি যে প্রাণসখার দর্শন চাই, তা কি করে হবে? এইসব মনে মনে ভাবতে ভাবতে তারা গেলেন যমুনা নদীর তীরে, কারণ মথুরার হাটে যেতে গেলে পেরোতে হবে যমুনা নদী। নদীর তীরে এসে দেখে দূরে, অনেক দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সখীগণ সহ বড়াইমা বহু ডাকলেন, বললেন, মাঝি, ও মাঝি, আমাদের পার করে দাও গো, বেলা যে বয়ে গেল, আমরা মথুরার হাটে যাব, শুনতে পাচ্ছ? অনেক ডাকাডাকির পরে মাঝি সাড়া দিলেন। ছোট করে গল্প বলছি, তাই ছোট করেই বলি। অনেক ডাকাডাকির পরে মাঝি যখন সাড়া দিলেন, তখন তার সুসজ্জিত নৌকাখানি আস্তে 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 সে সেই ঘাটের তীরে এসে ঠেকালেন। যেই মাত্র ঘাটের তীরে আনলেন, সঙ্গে সঙ্গে সখীগণ তাড়াহুড়ো করে নৌকায় উঠতে গেলেন। মাঝির সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় উঠতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। বড় সহজ কথার সহজ গল্প। প্রাণ গোবিন্দের প্রত্যেকটি লীলাই এমনই সহজভাবে কিভাবে জীবনযাত্রাকে জুড়ে দিয়েছেন, কিভাবে আমাদের নিত্য নৈমিত্তিক কর্মকে ধর্মের মধ্যে গুঁজে দিয়েছেন, তা তো ভগবানই জানেন। কারণ এই নৌকা হচ্ছে জীবন তরণী, যে নৌকা গোবিন্দ নিজে বয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে আমরা 16 আনা দিলে তবেই উঠতে পারে। আর এই যে যমুনা নদী, এই যমুনা নদী হচ্ছে আমাদের জীবনের যাত্রাকাল। যদি আমরা 16 আনা দিয়ে ওই নৌকায় উঠতে পারি, তাহলে জীবনের যাত্রাপথ গোবিন্দই নিয়ে যাবে। আর যদি 1-2 আনা কম দিয়ে ফেলি, তাহলে ওই জীবন নদী সাঁতরে 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 পেরোতে হবে, গোবিন্দ কৃপা লাভ হবে না। এই হচ্ছে মূল গল্প। তা তাকে বেশ সুন্দর গল্পের মোড়কে আমাদের পূর্বজরা সুন্দরভাবে সাজিয়েছিলেন। সেখানে গোবিন্দ এসে কি বলছেন? মাঝি রূপী গোবিন্দ এসে বলছেন, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় পার হতে গেলে ঘাটের মাসুল আগে দিতে হয়। সখীরা বলছেন, বেশ, তা তোমার ঘাটের মাসুল কত? গোবিন্দ বলছেন, আমার ঘাটের মাসুল বলি, তাহলে শোনো। বলি 16 আনা দে, না দিলে পার করি না। বলি 16 আনা দে, না দিলে পার করি না। বলি আমারও সুন্দর নাও, যে বায়াসে দে পাও, আমারও সুন্দর নাও, যে বায়াসে দে পাও। আসিয়া গনয় 16, আসিয়া গনয় 16। বলো কি হে মাঝি, 2-1 পয়সায় নিত্য পারাপার করি, আর তুমি কিনা বলো 16 আনা। ভেবে দেখুন একবার, আমরা আমাদের জীবন পথে চলতে গিয়েও
এরকমটাই করি, ভগবানের জন্য একটুখানি সময়। ঠাকুর আজ বড় তাড়া আছে, ফুলটা দিয়ে দিলাম, নিন। আজ খুব তাড়া আছে, আজ ভালো করে ঝাঁটাতে পারছি না, আজ একটু সেজে নিও, চললাম। তো সেই একই বিষয়বস্তু এই গল্পেও। তাই সখীরা বলছে নিত্য 1 আনাতে পারাপার করি, 1-2 আনায় পারাপার করি, আর তুমি কি না বলছো 16 আনা, মানে পুরো সময়টাই তোমায় দিতে হবে, এও কি সম্ভব? সখীগণ বলছেন বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, দিব আমরা 1 আনা করে আসি বেচা কেনা, দিব আমরা 1 আনা করে আসি বেচা কেনা, 1 আনা দিব হে, তাড়াতাড়ি বার করো 1 আনা দিব হে। সখীরা বললেন 1 আনা দেব। মাঝি রূপী গোবিন্দ তাকে বিশ্লেষণ করলেন কেমন ভাবে, বলছেন একা নায়ে, একা নায়ে, একা নাই কি নাও চলে? গোবিন্দ বলছেন আমি একা নায়ে পার করি না, আমি একা নায়ে পার করি না, দুজনায় নাই আসিলে একা নায়ে নাও চলে না, দুজনায় নাই আসিলে একা নাও চলে না। বুঝলে, এই কারণে আমি একা নাই তোমাদের পার করতে পারবো না। সখীগণ বললেন বেশ, তাহলে আমরা 2 আনা দেব। মাঝি বললেন না। আচ্ছা বেশ 3 আনা দেব। মাঝি বললেন তাতেও হবে না। তা সখীগণ বাধ্য হয়ে কি বলছেন, বলছেন বেশ আমরা না হয় 4 আনা দেব হে, 4 আনা দেব হে, সখীগণ মিলে 4 আনা দেব হে, সখীগণ মিলে 4 আনা দেব হে। সখীগণ বললেন আমরা সবাই মিলে তোমাকে 4 আনা দেব, আর বেলা বাড়িও না, এবার পার করে দাও। মাঝি বললেন আমি 4 আনা লই না, আমি 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। বেশ, তাহলে আমরা 5 আনা দিব হে, 5 আনা দিব হে, সব সখী মিলে 5 আনা দিব হে, সব সখী মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, আমি 5 আনা লই না, কেন জানো? ঘাটে পঞ্চভূতের আনা গোনা, 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা, 5 আনা লই না। মাঝি বলছে দেখো বাবু, 5 আনাতে তো পার করতে পারবো না, কারণ এই ঘাটে নিত্য পঞ্চভূতের আসা যাওয়া। পঞ্চভূত? সখীগণ বলছে বলো কি হে মাঝি, এ ঘাটে আমরা নিত্য যাতায়াত করি, এ ঘাটে ভূত আছে বলে তো কখনো শুনিনি। মাঝি বললেন এই পঞ্চভূত কি সেই পঞ্চভূত? বললেন ক্ষিতি অপ তেজ মরুদ বোম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আমরা প্রার্থনা করলে শুধু আমার জন্যই প্রার্থনা করি, ভগবান এটা দাও, ভগবান ওটা দিও, ভগবান আমার সন্তানের ওটা করো, তার ওটা করো, সে তার সেটা করো। তাই ভগবান বললেন যে দেহ এই পঞ্চভূতেই বিলীন হবে, যে অর্থাৎ যে দেহ আমার কাছেই ফিরে আসবে, সেই দেহের চাহিদা কিসের? তাই বলছে ঘাটে পঞ্চভূতের আসা যাওয়া, আমি 5 আনা নিয়ে কি করব? সখীগণ বললেন বেশ, তাহলে আমরা 6 আনা দেব। মাঝি বলছে দেখো বাবু, 6 আনা কেমন করে পার করি? ষড়রিপুও যে বশ মানে না। যদি তোমাদের মানে তাহলে দিতে পারো, কিন্তু ষড়রিপু যে বশ মানে না, তাই 6 আনাও নিতে পারবো না।
আচ্ছা বেশ, তাহলে 7 আনা দিই। মাঝি বললেন, বাবা 7 আনায় কেমন করে পার করব? 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ভেঙে যাবে। তখন তো দোষ এই মাঝির নামেই আসবে, তাই বাবু আমি 7 আনায় পার করতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে আমরা 8 আনা দিব হে, 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে। 8 আনা, 8 আনা মানে তো যাকে কেউ টানে না। কি করে হলো এটা? সখীরা বললেন 8 আনা, আর গোবিন্দ বিশ্লেষণ করলেন আ টানা, মানে যাকে কেউ টানে না। তাই গোবিন্দ বলছে 8 আনা কেমন করে নেব? 8 আনা, 8 আনা, আরে 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। মাঝি তুমি 8 আনা মানে বোঝো না? 8 আনা মানে হলো 1 টাকার অর্ধেক, অর্থাৎ কিনা খণ্ড টাকা। যিনি অখণ্ড চৈতন্য তিনি খণ্ড নিতে পারেন কখনো? তাই গোবিন্দ বলছেন আমি খণ্ড তো নই না, আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না। আচ্ছা বেশ, আর কথায় কাজ নেই, আমরা না হয় 9 আনা দিব হে, 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক, 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক, 9 আনা দিব হে। গোবিন্দকে কিনা বলে ঘাটের 9 নাবিক, এবং বলছে 9 আনা দেব, তাই তো? এবার গোবিন্দ কি বিশ্লেষণ করছে? বলছে আমি 9 না। সখীরা বললেন 9 আনা, আর গোবিন্দ বলছে আমি 9, আমি 9 আনা, 9 আনা, আমি 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, যুগে যুগে পার করি 9 আনা, 9 আনা, যুগে যুগে পার করি 9 আনা, 9 আনা। সখীগণ বলে সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? যাই বলি তাতেই তোমার হয় না। তখন এবার ওই যে ছোট্ট করে গল্প বলছিলাম, এবার ছোট্টতে চলে আসি। মাঝি বললেন, অর্থাৎ মাঝি রূপী গোবিন্দ বললেন সেই অন্তিম কথা, যে কথা আমাদের জন্য এত বড় একটি লীলা তিনি রচনা করেছিলেন, যাতে আমরা সাধারণ মানুষেরা তা বুঝতে পারি যে কেন এই লীলা। তিনি বললেন সত্যি করে বলি আমি ঠিক কি চাই? তিনি বললেন তোমাদের 16 আনা দাও না। ও দিদি ভাই, বাড়ির রান্নার গল্প হলো? বাড়ির রান্নার গল্প হলো? আজকে কটা ঠাকুর দেখবেন? আপনি আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ এইটুকু শুনে নিন, আবার গল্প করুন, কোনো অসুবিধা নেই। এত কষ্ট করে এইটুকু শুনলেই হবে। গোবিন্দ বললেন তোমাদের 16 আনা দাও না। এবার 16 আনা কিভাবে দেবেন?
আমরা তো শূন্য টাকা দিই না, সব সময় দেখবেন প্রণামীতে একটা 1 টাকার কয়েন বার করে দিই, তাই না? তো এখনই 16 আনা দাও না বললে আপনি টাকাটাই বার করবেন, 16 আনা দাও। তো গোবিন্দ পয়সা নিয়ে রাখবে কোথায়? ব্যাংক আছে না, ওয়ালেট আছে না, ক্রেডিট কার্ড আছে? নেই তো। তাহলে 1 টাকা দিলে রাখবে কোথায়? তা কি চাই, কিভাবে দেবেন এটা? সেটাও সেই বলছেন তোমাদের 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। এ আবার নতুন কথা কি? 10 আর 6 যোগ করলে 16ই হবে, সবাই জানে। কিন্তু কি 10 আর কি বা 6, কোথায় পাবো এদের? কেমন ভাবেই বা যোগ করব? বললেন 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা অর্থাৎ 1 মন হয়ে গোবিন্দ চরণে সমর্পণ করলে তবে ওই কৃপা নৌকায় ঠাঁই পাওয়া যায়। এই তো পারের মাসুল। তাই যারা যারা 16 আনা দেব, দুবাহু তুলে বলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। কে কে দেবেন 16 আনা? কে কে দেবেন দেখি একটু দুবাহু তুলে সবাই মিলে হরি বল।